বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের প্রত্নতাত্ত্বিক গবেষণা আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়ে ঢাকায় জাতীয় জাদুঘরে শুরু হলো আন্তর্জাতিক সম্মেলন। 4 দিনের এই আয়োজন করেছে বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্র। শিল্পকলা, ইতিহাস ও সাহিত্য সংস্কৃতি বিষয়ে অবদানের জন্য 5 জনকে দেওয়া হয় সম্মাননা। শনিবার রাজধানীর জাতীয় জাদুঘরে 14তম বঙ্গীয় শিল্পকলা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করা হয়। এতে বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। 2 বাংলার শিল্পকলা ও সাহিত্য সংস্কৃতি নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে 5 জনকে দেওয়া হয় সম্মাননা। তারা হলেন অধ্যাপক ডক্টর পারভিন হাসান, অধ্যাপক অ্যান্দ্রিয়া লোজারিস, মোহাম্মদ এ রুমি আলী, মোশাররফ হোসেন ও অধ্যাপক ম্যারি ফ্রান্সোইস বুসাক। সম্মেলনে 2 বাংলার শিল্প সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরেন গুণীজনেরা। সম্মেলনে যোগ দিতে পেরে নিজেকে সম্মানিত মনে করছি। আমি সত্যি খুব আনন্দিত। বঙ্গীয় শিল্পকলা নিয়ে আমরা সবাই একে অপরকে সহযোগিতা করে থাকি। এখানে অনেকরা আছে যারা জানে না কেক্স বা কত ইম্পর্টেন্ট, কারণ যারা এটা কাজ করে ওরা তো নিরিবিলিতে বলবো কাজ করে। সুতরাং একটু আমাদেরকে মনে করে দেওয়া উচিত, বারবার আগে বলছি, এটার ইম্পর্টেন্সটা কি, গুরুত্বটা কি। শুধুমাত্র শিক্ষার ক্ষেত্রে এটা রাখলে চলবে না, নিয়ে যেতে হবে আমাদের পরবর্তী প্রজন্মদের জন্য। ইউথ এবং ইয়াং পিপল, এদের মাধ্যমে এটা প্রচার করতে হবে এবং বিকাশ দেখতে হবে। বাংলাদেশে ঐতিহাসিক স্থাপনার উল্লেখ করে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বিভিন্ন অঞ্চলের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। আমরা চাই আমাদের জাতির সন্তানরা এবং যারা স্কলার হিসাবে আবির্ভূত হয়েছেন তারা আগামী দিনের সেই সংযোগটা তৈরি করবেন, যাতে বাংলাদেশ এটা সত্যিকার অর্থে শুধু বাংলাদেশ না, বাঙালি জাতি একটা আলাদা একটা মর্যাদা নিয়ে বিশ্বে সমুন্নত হতে পারে। 25 জুন শেষ হবে বঙ্গীয় শিল্পকলা বিষয়ক আন্তর্জাতিক এই সম্মেলন। কলা চর্চার যে আন্তর্জাতিক কেন্দ্র তাদের প্রতি। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।